এই নারী ছবি অস্থির দৃশ্য নিয়ে যারা জীবন কাটায়, দুনিয়াতেও তার লাঞ্ছনা হয়, একসময় প্রয়োজনের মুহূর্তে শারীরিক সক্ষমতা আর থাকে না, কষ্টই পায়, দুঃখে দুঃখে মরে, দুঃখে দুঃখে অন্ধকারে কাঁদে। এই জন্য আমি অনুরোধ করলাম, বুঝলে তো বুঝছই, না বুঝলে নাই। চারিত্রিক অধপতন সবচেয়ে বড় অধপতন। নারীর লোভ, নারীর আসক্তি, এটা জীবনের সবচেয়ে বড় পরাজয়। ওই শেষ, ওই শেষ। ফাত্তাকুদ দুনিয়া ওয়াত্তাকুন নিসা। নবীজি একটা আশ্চর্য হাদিস বলছে, উম্মত গোটা দুনিয়ার ফিতনা থেকে বাঁচো। আবার আলাদা বলছে, এবং নারীর ফিতনা থেকে বাঁচো। মানে গোটা দুনিয়া মিলাইয়া যতটা বড় ফিতনা, নারীর ফান্দে যদি পইরা যাও তো এটা গোটা দুনিয়ার মোকাবেলায় এটা এর চাইতে বড় ফিতনা। বাকি সব ক্ষতি পোষাইতে পারবা, কিন্তু চরিত্রের এই ক্ষতি আর পোষাইতে পারত না, যার চরিত্রের অধপতন হয়েছে। ক্যারেক্টার ইজ লস্ট, এভরিথিং লস্ট, এভরিথিং, সব শেষ, এভরিথিং সব শেষ। তাই আল্লাহ তাআলা কোরআনুল কারীমে বলেছেন, ওয়ালা তাকরাবুজ জিনা, জিনা ব্যভিচারের কাছেও যেও না। কোন নারীর দিকে তাকানো, যার প্রতি দেখার অনুমতি নেই, এটা জিনা, চোখের জিনা। কোন নারীকে ছুঁয়ে দেখা অবৈধভাবে, এটা ছাতের জিনা। কোন নারীর সাথে অবৈধ কথা বলা, মোবাইলে হোক আর সরাসরি হোক, এটা মুখের জিনা, জবানের জিনা। কোন নারীর উদ্দেশ্যে সামনে হেঁটে যাওয়া, পা দিয়ে এগিয়ে যাওয়া, এটা পায়ের জিনা। আল্লাহ রাসূল বলছেন, কোন নারীকে নিয়ে জল্পনা কল্পনা করা, এটা অন্তরের জিনা। আর লজ্জাস্থান দ্বারা যে জিনা করে, এটাও জিনা। এই জন্য প্রত্যেক নারীর প্রতি আসক্ত ব্যক্তি এ জিনাকার, ব্যভিচার, ব্যভিচার। এই জন্য এটা মনে রাখতে হবে, স্বামী স্ত্রীর সম্পর্ক ব্যতীত অন্য যেই কোনো সম্পর্ক, এটা প্রেম নয়, ভালোবাসা নয়। এটাকে ভালোবাসা বলে না, এটাকে মহাব্বত বলে না, তুমি বললেই হবে না। ওই সিনেমার নর্তকী বলছে প্রেম স্বর্গীয়, গড গিফটেড, আমরা চাঁদ সাক্ষী, সুরজ সাক্ষী। তোমার কপালে ফিসার বাড়ি, আমার কপালে জুতার বাড়ি, চলো দুইজন ভাগ্যা পড়ি। এগুলো কি অসভ্যতা, এটা প্রেম নয়, বিবাহ বহির্ভূত। নারী পুরুষের যেই কোন সম্পর্ক, এটা জিনা, 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 ব্যভিচার, ব্যভিচার, ব্যভিচার। আর আল্লাহ ওয়াদা করছে কোরআনে, ব্যভিচারী শোন, ইউদাআফ লাহুল আযাবু ইয়াউমাল কিয়ামা। ব্যভিচারীকে আল্লাহ বলছে, হে জিনাকারী ব্যভিচারী, হাসরের ময়দানে তোরে আমি ডবল 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 রিডবল রিডবল তোরে শাস্তি দেব। ইউদাআফ মানে ডবল ডবল। ওয়া ইয়াখলুদ ফীহি মুহানা, এই সূরা ফুরকানের আয়াত, সরাসরি আয়াত। ওয়াল্লাযীনা লা ইয়াদউনা মা'আল্লাহি ইলাহান আখারা ওয়া লা ইয়াকতুলুনা আন-নাফসা আল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক ওয়া লা ইয়াজনুন। এই যে জিনা, ওয়া মান ইয়াফআল যালিকা ইয়ালকা আসামা। আল্লাহ বলেন, জিনা যে করবে সে পাপী হিসাবে গণ্য হবে, শাস্তির মুখোমুখি হবে, এবং তার শাস্তি হবে ডবল ডবল। এবং ওয়া ইয়াখলুদ ফীহি মুহানা, আল্লাহ বলেন, এবং তাকে আমি আল্লাহ লাঞ্ছিত কইরা, বেইজ্জতি কইরা, হাসরের ময়দানে সমস্ত মানুষের সামনে লাঠাইয়া ফেরেশতারে দিয়া অপমানিত করে চিরস্থায়ী জাহান্নামে ফেলে দেব। এটা কোরআন শরীফের তরজমা। রঙের গুড্ডি উড়াও, মানুষের বেডি চাও। সিনেমার নর্তকী দেখো, মোবাইলের অসভ্য নারী দেখো, যার নিজের কোনো চরিত্র নাই, যে নারীর, সে তোমারে কি সুখ দিবে, সে কিভাবে সুখ দিবে? আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। এরপরের আয়াত আল্লাহ বড় সুন্দর বলছে, আজীব, হতাশ করে নাই আমাদেরকে, আল্লাহ নিরাশ করে নাই। ও মালিক বড় মেহেরবান। কয় যে ইল্লা মান তাবা,
হ্যাঁ, তবে কেউ যদি তওবা করে ফিরে আসে, ওয়া আমানা, আমি আল্লাহর উপরে ঈমান রাখে, ওয়া আমিলা আমালান সালিহান, নেক আমল করতে শুরু করে, আল্লাহ বলে বান্দা তাহলে আমি ওয়াদা দিলাম, ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত, তোর পিছনের সব গুনাহ আমি মাফ করে গুনার পৃষ্ঠাগুলো আমি নেকি দিয়া পূর্ণ করে দেব। ওয়া কানাল্লাহু গফুরার রহিমা, কারণ আমি খুব বেশি ক্ষমাশীল, দয়াবান। যদি বান্দা ছেড়ে দাও তাইলে আমি মাফ করে দেব, গুনার পৃষ্ঠা নেকি দিয়ে পূর্ণ করে দেব। চলো বন্ধু ফিরে আসি, ঠিক আছে না? ইনশাআল্লাহ বলো নওজোয়ান, ইনশাআল্লাহ বলো। ফিরে আসো, ভালো নামাজ পড়ো, সেজদা করো, চেহারাটা সুন্দর, অনেক ভালো লাগবে, মায়া লাগবে, মানুষ আদর করো, মহব্বত করো। নামাজি ছেলে রে সবাই মহব্বত করে, বেনামাজি রে অসতে রে সে সুর ফুটটা করো, বাবা খোর, ডাইল খোর, ইয়াবা খোর, হারাম খোর, অসিব্য অসিব্য মানুষে তারে মনটা চায় পাশাতে একটা লাত্তি মারি। তো তাহলে এত ঘৃণা, এত অপমান নিয়ে বেঁচে থাকার চাইতে বেটা মরে যাওয়া ভালো, বেটা মরে যাওয়া ভালো, বেটা এত বেইজ্জতির চাইতে বেটা এই জীবনের কি অর্থ আছে বেটা, যে জীবনে তোকে কেউ পছন্দই করে না বেটা। আল্লাহ আমাদেরকে মাফ করে দেন। চলেন এই তর্জমা শুনে নেবেন। আল্লাহ তাআলা বলেন, ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা। আল্লাহ তাআলা বলে, বান্দা শুনো, ইসরাফিলকে দিয়ে আমি দুইবার ফুঁ দেব। প্রথমবার ফুঁ দিলে গোটা জমিন ও আসমান, এই মাটির উপরে যত কিছু আছে 7 আসমান পর্যন্ত সব ভেঙে যাবে, সব চুরচুর হয়ে ভেঙে চুরে কিয়ামত হবে, এবং সমস্ত কিছু মা সেওয়াল্লাহ, আল্লাহ ব্যতীত সবকিছু মাটির নিচে চলে যাবে।